লাঠিটা হবে একটা মেসওয়াক পরিমাণ। মেসওয়াক বুঝেন তো? এখনের পোলাপান মেসওয়াক বুঝবে না, বুঝে ব্রাশ। ব্রাশ ব্রাশ ব্রাশ, ইউর টিথ ব্রাশ দেম এভরিডে। ব্রাশ তো হলো মূলত মেসওয়াক। এটা কি 1 হাত, 5 হাত, আধা হাত? এই মেসওয়াক পরিমাণ লাঠি। আমার এক বন্ধু কয়, হাদিস তো ভালোই কইলি, একটা মাসলা দে। কি মাসলা? আমি এটা ধরিয়ে প্লাস দিয়ে ধরে যদি মারি, লাঠি আমি একটা করে নিলাম কিন্তু ধরবো প্লাস দিয়ে, তাও হবে না। কতটা ধরিয়ে গুঁতে মারবো। হাদিসের ভাষা হচ্ছে এটা দিয়ে মৃদু আঘাত করতে হবে। কি আঘাত? মৃদু আঘাত, মিষ্টি আঘাত। জোরে মারা যাবে না। খারাপ লেগেছে, অন্যায় করেছে, তোমার হুকুম মানে নাই, তুমি তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তবে ডাইরেক্ট গিয়ে বাড়ি থেকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক। এর মাসে না কিছু মস্তান। আর আমরা পড়ি হুজুরা বিপদে, হুজুর সর্বনাশ কি আছে, আমি রাগের ঠেলায় কালকে 3টে দিয়ে দিছি। এখন কি করি? আমি তো শোনা আমার জান ছাড়া থাকতে পারবো না। এই বেটা, বেটা তোমাকে গুলি দিয়েছে আল্লাহ। ও আসলে আন্তর্জাতিক বাটপার। ও শয়তান মাথায় বসে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক, যা পাইও এটা দেবেন না। পাশে বসে বললেন, শোনা আমার জান, তোমাকে আমি এটা হুকুম করছি, তুমি মানো নাই, 1 মাস টাইম দিলাম, যদি এটা না মানো সামনের মাসে 1 তালাক দেব। সামনের মাসে আসছে, সময় সীমাও আছে, আলেমদের কাছে শুনে নেবেন, ওদিকে ওয়াজ আমার না। এরপরে বসে বল, তোমাকে 1 মাস টাইম দিয়েছিলাম, তুমি কিন্তু শোনো নাই, তোমাকে আরো 1 মাস টাইম দিলাম, আজকে 1 তালাক দিলাম, আর 1 মাস টাইম দিলাম, এর মধ্যে ভালো না হলে সামনের মাসে 2 তালাক দেব। এইভাবে বুঝায় বুঝায় দিবেন, ডাইরেক্ট যে কইয়েন না। তবে স্বামী আর স্ত্রীর মহব্বতটা, বন্ধনটা, এটা স্রষ্টার বাজেট অনুযায়ী হয়, নির্ধারিত। এখানে একজন আরেকজনের মধ্যে ভালোবাসা, মহব্বত, প্রেম যথেষ্ট আমাদের থাকতে হবে। একটা মেয়ে ভুল করতেই পারে, ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। মাকে মারা যাবে না, মাকেও মারা যাবে না। তো হুজুর আমি তো বিপদে পড়ছি, হুজুর আমি মাকেও মারতে পারি না, বউকেও মারতে পারি না, দুইজনকে বুঝায় রাখি, কিন্তু কামায় না। একদিন জঙ্গলে গেলাম, ভাত রান্না হয়নি, আমি বললাম আমি জঙ্গলে গেলাম, দুপুরের খাবারটা জঙ্গলে পাঠাই দিবা। কি এর খাবার? দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, খাবার আসলো না, সন্ধ্যা হয়ে গেল, খাবার আসলো না। আমি জঙ্গল থেকে বাজারে গেলাম, কাঠ বিক্রি করে খাবার নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধা মা শুকনা কাঠের মধ্যে আগুন জ্বালায়া, ঠান্ডার দিন তো আগুন জ্বালায়া আগুন তাপাইতেছিল। ঘরে গেলাম, দেখি আমার স্ত্রী ফুপায়া ফুপায়া কাঁদে। কিছু স্বামী আছে দেখেন না, বউ যদি একটু মন খারাপ করে বা একটু কাঁদে, তুমি বলো কি হয়েছে, তুমি আগে বলবা, আমি শুনবো, তারপরে কিন্তু খাবো। কি মা কিছু বলছে নাকি, আব্বা কিছু বলছে নাকি, মানে জিগে এরকম আছে না বলবান কিছু? আই হাই রে। তো বলছে কি হয়েছে বলো। বলতেছে আমি তোমার সংসার করব না। বাংলা কথা বুঝছো? সংসার করব না, তোমার মাকে তুমি আলাদা করে দাও, তাহলে আমি বাড়িতে থাকবো, নাহলে আমাকে তুমি তালাক দিয়ে দাও, আমি চলে যাবো। কোন দিকে যাবা? মায়ের কাছে থাকবা না আমার কাছে থাকবা? ছেলে বিপদে পড়ছে না? হুজুর আমার মাথার মধ্যে শয়তান এমন ভাবে চেপে বসলো, হুজুর আমি দৌড় দিয়ে গেলাম, পেছন দিক থেকে এমন জোরে আমার মাকে একটা লাথি মারলাম। আমার জনম দুঃখিনী মা, আমার মা আগুনের মধ্যে পড়ে গেল। কয়েক সেকেন্ডের ভিতরে আমার হুঁশ ফিরে আসলো। আমি আমার মায়ের কাছে গেলাম, মাকে উঠাইলাম। উঠাইতে গিয়া দেখি আমার মা জননী যে আর দুনিয়ায় নাই। হুজুর আমার মা নাই, মা নাই, আমার মা যে মরে গেছে, আমার মা মরে গেছে।
চলতেছে, আমি পাগলের মতো হইয়া গেলাম। ঘরের ভিতরে যাই, আমার বিবি রে তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলাম, দূর হয়ে যা, তোর কারণে আমি আমার মাকে মারছি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। হুজুর, আমার স্ত্রীকে বাড়ি থেকে বাইর করে দিলাম, মায়ের দাফন কাফন শেষ করলাম, ভালো লাগে না, অশান্তির আগুন দাও দাও করে আমার ভিতরে জ্বলছে। হুজুর, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। হুজুর, আমার শুধু কান্না আর কান্না, কি করলাম আমি এটা? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, যেই পা দিয়ে লাথি মেরেছি আমার মাকে, ওই পা আমি আর রাখবো না দুনিয়ায়। এই দেখেন, ঘর থেকে কুড়াল খানাই না, নিজ হাতে কপ মেরে মেরে দুইটা পা শরীর থেকে আলাদা করে ফেলেছি। হুজুর, পা দুইটা কেটে ফেলেছি, আল্লাহ বুঝি আমারে মাফ করবে। দেখেন, আমার পা দুইটা নাই, চোখ দুইটা নাই। হুজুর, এরপরে অশান্তি আমার কমে না, অশান্তির আগুনে আমি পুরিসাই হয়ে যাচ্ছি। অশান্তি দেখাইতে পারি না, ঘুমাইতে পারি না। আলেমদের কাছে শুনেছি, কাবার দরজায় দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, কাবার গিলাপ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, জমজমের পাড়ে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজামে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, জান্নাতুল বাকিরে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, জান্নাতুল মুআল্লায় দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দোয়া কবুলিয়তের জায়গা, জমজমের পার দোয়া কবুলিয়তের জায়গা। সব জায়গাগুলোতে আমি এই কষ্ট করে করে কষ্ট করে করে গিয়ে 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 দোয়া করেছি, কেঁদেছি, মাপ চেয়েছি। কিন্তু আজ 13 বছরে আমার মন সাক্ষী দেয়, আমার আল্লাহ আমারে ক্ষমা করে নাই। এই লোকটা এত কষ্ট করছে, আল্লাহ তুমি কে তারে মাফ করছো? আল্লাহ জানায় দেয়, বন্ধু বন্ধু শিবলি নোমান, ওই বেদ্যতারে জানায়া দেন, ও পা দুইটা কেটেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। চোখ দুইটা তুলে ফেলেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। ও কাবার গিলাপ ধরে কেঁদেছে, জমজমের পারে কেঁদেছে, মুজদালিফায় কেঁদেছে, আরাফাতের ময়দানে কেঁদেছে, সাফা মারোয়া পাহাড়ে কেঁদেছে। যত জায়গায় কাঁদুক না কেন, কাবার গিলাপ ধরে কাঁদুক না কেন, জমজমের পারে কাঁদুক না কেন, মুজদালিফায় কাঁদুক না কেন, হাজার হাজার বছর ধরে যদি এইভাবে কাঁদে, আমি আল্লাহ তাবারাক তাআলা ওরে মাফ করব না, মাফ করব না, মাফ করব না। ওরে জানায়া দাও, যতদিন পর্যন্ত ওর মা ওরে ক্ষমা করে নাই, ততদিন পর্যন্ত আমি আল্লাহ ওরে ক্ষমা করব না। কি হবে কাবার ইমাম হয়ে? এত বড় খাজা বাবার মুরিদ হয়ে কি লাভ? এত নামাজ পড়ে কি লাভ যদি মা কষ্ট পায়? এই জন্য আট্টশির হুজুর আমাদের শিক্ষা দিয়েছেন, বাবা, মা বাবা হলো সবচেয়ে বড় পীর। মা বাবার খেদমত করব, বলেন ইনশাআল্লাহ। কারা কারা মা বাবাকে কষ্ট দিবেন? হাত তুলেন তো। দিবেন না? মা বাবাকে কষ্ট দিব না কারা কারা? হাত নামান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু
অনেক লোক দাঁড়ায় আছে। আমরা কেমনে যাব, একটু আগে আসেন, কষ্ট করে আগে আসেন। আমরা কেমনে যাব দয়ার আল্লাহ দয়া করে, দয়া এর পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এটা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আগে আসেন, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে আগে আসেন। আল্লাহ আল্লাহ মুর্শিদের কদম বিহনে জীবন মিশে আল্লাহ আল্লাহ মুর্শিদের কদম বিহনে জীবন মিশে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আল্লাহ 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 মুর্শিদ যারে ভালোবাসে এই সবাই তারে ভালোবাসে, মুর্শিদ যারে ভালোবাসে সবাই তারে ভালোবাসে। মুর্দা দিল চিন্তা করে, মুর্দা দিল চিন্তা আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, এই যে বাম দিকে জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন আমার আব্বাজিরা একটু কষ্ট করে আসেন না, বসেন, মুনাজাত হবে, অল্পক্ষণের মধ্যে মাহফিল শেষ হবে। আল্লাহ 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 তোরি কাইমো জাদে দিয়া আশরাফুল আউলিয়া খা আজা বাবাইয়া মেহরবা আইয়া নো গো আল্লাহ 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 আসিলেন যুগের শেষে মানো বেরি বেশে, আসিলেন যুগের শেষে মানো বেরি বেশে বাংলা আগুল করলেন সারে যা আইয়া হান রে তোরি কাইমো জাদে দিয়া আশরাফুল আউলিয়া খা আজা বাবা আয় মেহরবাইয়া নো গো আল্লাহ 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 আল্লাহ। নাম ধরে ফরিদপুরি সারা জগৎকে পাগল করি বাবা, নাম নিয়া ফরিদপুরি সারা জাহানকে পাগল করি, কান্দা ইলাজ ইনারেন সারা আনো গো তোরি কাইমো জাদে দিয়া আশরাফুল আউলিয়া খা আজা বাংলায় মেহরবাইয়া নো গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কষ্ট হচ্ছে দাদা? ক্ষুধা লেগেছে? মশা কামড় দিচ্ছে? ঠান্ডা লাগতেছে?
আমি তো ভাবছিলাম আসার সময় চাদর গায়ে দিয়ে আসবো, গতকালকের মাহফিলে কি ঠান্ডা জামালপুরে। আমি প্রধান অতিথি সাহেবকে বললাম যে ভাই চাদর নেই, হ্যাঁ বাইরে ঠান্ডা আছে, কিন্তু আসার সময় দেখি গরম ভাব। এনে আসার পর দেখতেছি আরো অবস্থা খারাপ। গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে? গরম লাগতেছে। আল্লাহ আমাদের কবুল করেন। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সময় বেঁধে দেওয়া আছে, এর জন্য আলোচনা অনেক ছিল, যাওয়া সম্ভব হলো না। আমরা চেষ্টা করব আগামীতে, যদি কখনো আপনাদের সহযোগিতা হয়, আপনারা যদি সার্বিকভাবে নেতৃবৃন্দকে সহযোগিতা করেন, তাহলে প্রতি বছর আমার ভাইরা যেন এখানে একটা বেহেশতের বাগান সাজাতে পারে। আপনারা কি সহযোগিতা করবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে ফিরে আসি মূল আলোচনায়। কথা বলতেছিলাম, ওলীদ ইবনে মুগীরা মাকে লাথি মারছে, মনে আছে? এদিকে যুবক কান্দে, বললেন বাবা তোর মা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। হুজুর আমার মা তো দুনিয়া নাই, মাফ চামু কেমনি? মা তো নাই। বলছে জানি তোর মা নাই, এখন মাফ চাওয়ার উপায় কি? তুই তোর মায়ের কবরের কাছে গিয়া কাঁদ। বাবা যুবক, তুমি তোমার মায়ের কবরের কাছে গিয়া কাঁদো, কাঁদো, কাঁদো। তোমার কান্নার আওয়াজ তোমার মা কবর থেকে শুনতে পারবে। তোমার মায়ের যদি দয়া হয়, তোমার মা যদি তোমারে মাফ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিবে। যাদের মা বাবার সঙ্গে সমস্যা আছে, মাহফিল থেকে বাড়িতে যাইয়া মায়ের পা জড়াইয়া ধরবেন, বাবার পা জড়ে ধরবেন। মা মাফ না করলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কিছুই কাজে আসবে না। ওলীদ ইবনে মুগীরা তার মাকে লাথি মারলেন, মা বহুদূরে ছিটকে পড়ে গেল। আবার কাছে গিয়ে বলছে মা বল আমি জারজ না ভালুক? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন আমাকে জারজ বলেছে, আমার রক্ত টকবক টকবক করতেছে, আমি তারে মাইরে ফেলুকে কও। মা ডাক দে বাবা জান রে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন জীবনে মিথ্যা কথা বলে নাই। এ বাবা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন যা বলেছে তা সত্য, তা সত্য, তা সত্য। পীরের বংশধর গোটা পৃথিবীতে আছে না নাই? তাদের থেকে সাবধান থাকবেন, তাদের থেকে সাবধান থাকবেন। আমার পীর কেবলা জান কত সুন্দর করে বলছে, নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাতনা জুড়াইবে, খোদা প্রাপ্তি পথ তরলাভ হবে, ভাবন বিপদ বিনে সবে মিশে। নবীজির পথ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। হুজুর বলছে বাবা নবীজির মহব্বত যার দিলে যতটুকু, তার দিলে ঈমান ততটুকু। যার দিলে নবীর মহব্বত নাই, তার দিলে ঈমান নাই, সে সরাসর বেঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ছিলেন যেমন, আপনি বাবা হবেন তেমন। নবীজি সন্তান ছিলেন যেমন, আপনি সন্তান হবেন তেমন। নবীজি ব্যবসা করছেন যেমন, আপনি ব্যবসা করবেন তেমন। নবী রাষ্ট্র চালাইছেন যেমন, আপনি রাষ্ট্র চালাবেন তেমন। নবীর পুরো জিন্দেগি, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, প্রত্যেকটা জীবনের ভিতরে নবীজির একমাত্র জীবন আদর্শের ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। এই জন্য নবীজির জীবন আদর্শ মাইনা দুনিয়ার জমিনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা মদিনাওয়ালার খাতিরে, আমার পীরের খাতিরে আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভালো লেগেছে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীকে আমি পেয়ে আমি ধন্য মনে করি নিজেকে, কারণ পীর কেবলা জান হুজুর নিঃসন্দেহে আমার কাছে একজন আল্লাহর ওলি, আমার কাছে কোনো সন্দেহ নেই। জাকের ভাইরা যারা আছেন সন্দেহ আছে?
সন্দেহ আছে? সন্দেহ নাই। তিনি আল্লাহর কাছে যখন যা চাইতেন আল্লাহ তাই দিয়ে দিতেন। এখনো আমরা তেনাকে ওসিলা নিয়ে মালিকের দরবারে কিছু চাইলে আল্লাহ দিয়ে দেন। ওসিলার ওয়াজ অনেক দলিল মুফতি সাহেব দিয়েছেন। আমার দেশে কিছু ভাই ওসিলা মানতে চায় না। আমার মনে হয় আলমে অরহা থেকে ধপ করে দুনিয়া পড়ে গেছে উনি, মায়ের পেটে আসেন নাই। মায়ের পেটটা হলো আমাদের আসার ওসিলা, ঠিক না বেঠিক? আজকে আমরা জামালপুর থেকে নেত্রকোনা আইসি, আসার সময় আমরা সিএনজি দিয়ে করে আসছি, এটা ওসিলা সিএনজি। আসার পরে আমরা বসবো কোথায়, আমরা উঠবো কোথায় আমরা জানি না। এরপরে ওই যে কি নাম ছেলেটা, লিওন কন্ট্যাক্ট করতেছিল সব সময়। লিওন রাস্তা দেখায়, সিএনজি স্ট্যান্ড থেকে এখানে নিয়ে আসলো। এই সিএনজি স্ট্যান্ড থেকে রুমে আসা পর্যন্ত ও হলো আমাদের মুর্শিদ। কি পথ দেখানেওয়ালা, এতটুক রাস্তার উনি মুর্শিদ আমার। আর আট্টশী হুজুর আমার মুর্শিদ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে পরিচয় করাইয়া দেওয়া। মুর্শিদের দরকার আছে না নাই? আমাদের আপনাদের কেন্দুয়া এলাকায় তাবলিগ জামাতের ভাইরা অবশ্যই আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাদের যিনি আমির প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ সাহেব একটা বই লিখছিলেন, দাওয়াতে তাবলিগ ও পীর মুরিদি। এই বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে যে নামাজ সহি করতে গেলে, জিকির সহি করতে গেলে, ইবাদত বন্দেগী সহি করতে গেলে প্রথম শর্ত হচ্ছে কালবু সালিম লাগবে। আর কালবু সালিম করতে গেলে একজন হক্কানি ওলির সোহবতে গিয়ে বায়াত হতে হবে। নবীজি হাদিস শরীফে বায়াতের অসংখ্য দলিল দিয়েছেন। একদম কয়েক সেকেন্ডে বলছি, মান মাতা মাইতাতিল জাহিলিয়াত, একটা সহিহ হাদিসের শেষ অংশ। হুজুর বলছেন যে বায়াত না হয়ে কবরে গেল তার মৃত্যুটা জাহিলিয়াতের। 10 ও 11 ফেব্রুয়ারি রোজ শনি রবি সোম মঙ্গলবার স্থানীয় নেতৃবৃন্দ আপনাদেরকে দাওয়াত করবে, তারা মাইকিং করবে, পোস্টার করবে। তাদের সঙ্গে এক গাড়িতে উঠে একটা বারের জন্য হলেও আসবেন। দাওয়াত কি পেয়েছেন আপনারা? কারা কারা পেয়েছেন হাত তুলুন তো দেখি। আপনারা যদি সহি নিয়াত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যদি ভালো হয় তাহলে আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবে, একটা বারের জন্য যাবেন। যদি ভালো লাগে বায়াত গ্রহণ করবেন, না লাগলে যদি কোনো খারাপ বিষয় হোক আপনাকে ধরা পড়ে, আমরা তো সেখানে থাকবো, খপ করে ধরবেন। এই রজ্জব আলী মাসুম, আপনি আমার এলাকায় গিয়ে ওয়াজ করছেন, এই যে আপনার দরবারে ভণ্ডামি হচ্ছে, এগুলো কি অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, দাওয়াত দিয়ে গেলাম। আর আলোচনা নয়, অনেক আলোচনা ছিল, আগামীতে দেখা হলে কথা হবে। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের দাওয়াতি জলসা সভাপতি মালিক দাদাকে স্বাগতম বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, জাতের পাঠি, সত্য পরীক্ষা, নারায়ে তাকবীর। 2025 বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে আজকের এই মাহফিল উপস্থিত, মাহফিল প্রধান মঞ্চে উপস্থিত ময়মনসিংহ মহানগরের সম্মানিত সভাপতি কামরুল ভাই উপস্থিত, আজকের যিনি এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমার নগরের মাসুম ভাইয়ের সাথে দিয়ে যারা আসছেন, এবং নেত্রকোনা জেলা জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের দাওয়াতি সভা আগামী বিশ্ব উরস শরীফ 2025 তারিখ ঘোষণা হয়েছে, আপনারা সকলে জানেন। আমরা যেন এই বিশ্ব ইসলামী সম্মেলন নেত্রকোনা জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে যে আমাদের মিশন আসতেছে, আমরা যেন মাঠে ময়দানে সকলে একত্রিত ভাবে আমরা এই মিশন পরিচালনা করতে পারি, এবং 2025 এই বিশ্ব ইসলামী সম্মেলন আমরা নেত্রকোনা থেকে ব্যাপক কাফেলা নিয়ে আমরা
2200 আমাদের চেয়ারম্যান স্যার দয়া করে যে জায়গা হুকুম দিবে সেই জায়গায় যেন আমরা যেতে পারি, আমরা মহান মালিক দয়া চাই। আজকের এই বেহেশতের বাগান কেন্দ্রবাসী যারা যারা সাজালেন, আমি মহান মালিকের কাছে সকলের জন্য দয়া ভিক্ষা চাই। এবং আমি নেত্রকোনা জেলার সভাপতি হিসাবে আমি এই কেন্দ্রবাসীকে আজকের এই মাহফিলের মাধ্যম দিয়ে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হইলেন, যারা আসতে পারলেন না, আপনারা অত্যন্ত সামনে এক দুর্বিপাকের তোফান, আপনারা জায়গা পার্টি পতাকা তুলে আসেন। ভাইয়ের আমার, এই দেশে অনেক রাজনৈতিক দলের দেখছেন, অনেক বড় বড় কথাই শুধু তারা বলে, কিন্তু আল্লাহ প্রেমিক দল একমাত্র জায়গা পার্টি। আপনারা এখনো সময় আছে, আমরা জায়গা পার্টি দাওয়াত দিতেছি। এমন এক সময় আসতেছে ভাইয়েরা, জায়গা পার্টির পতাকা তুলে আসতে হবে আপনাদের, আজ হোক আর দুদিন পরে হোক আসতে হবে। তাই আমরা সময় থাকতে আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনার সকলে জায়গা পার্টির পতাকা তুলে আসেন। আমি নেত্রকোনা জেলা সভাপতি হিসাবে এই কেন্দ্র উপজেলা সর্বস্তরের মানুষকে দাওয়াত দিয়ে গেলাম আজকের এই মাহফিল থেকে। আপনারা এখনো সময় আছে, জায়গা পার্টির পতাকা তুলে আসেন ভাইয়েরা। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি আর কথা বাড়িতে চাই না। সকলের জন্য মালিক দোয়া ভিক্ষা চাই। সকলকে আমার এ পর্যায়ে আজকে দাওয়াতি জলসা বিশেষ অতিথি জাকের পার্টি ময়মনসিংহ মহানগরের সম্মানিত সভাপতি কামরুল ভাইকে তিনি তিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বজিৎ অনুবাদ মৈত্রী, জাকের পার্টি দাওয়াতি জলসা, নারে তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উদযাপন উপলক্ষে নেত্রকোনা জেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব সুরজ আলী সাহেব, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া সাহেব সহ আমরা দীর্ঘক্ষণ যার আলোচনায় মুগ্ধ ছিলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আজকের মাহফিলের প্রধান বক্তা জাকের পার্টির যুব ওলামা ফ্রন্ট সাহেব সহ আজকে সেই আসরবাদ থেকে অদ্যাবধি পর্যন্ত যে সমস্ত আলেম ওলামা সকল আপনাদের সম্মুখে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, বিশ্ববিখ্যাত ফরিদপুর কাবলা নজরে পবিত্র নসিহত, দেশ তথা বহির্বিশ্বের আদর্শ কেন্দ্রিক, মুক্তি কেন্দ্রিক, মানবতার মুক্তি কেন্দ্রিক যে সমস্ত আলোচনা আপনাদের সম্মুখে করেছেন, যারা করেছেন সকল আলেম ওলামা সহ আমার সামনে উপস্থিত জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্র উপজেলা সহ নেত্রকোনার সকল স্তরে আগত আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি অন্যান্য ধর্মাবলী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আজকে এখানে উপস্থিত আছেন সকলকে জানাই জাকের পার্টির প্রতি লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে যে কতগুলো রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দল থেকে জাকের পার্টি একটু ভিন্ন। সেই ভিন্নতাটা হলো জাকের পার্টির যদি কোনো আলোচনা সভা হয় সেখানেও মিলাদ কিয়াম হয়, আবার যেখানে কোরআন হাদিসের আলোকে বয়ান হয় সেখানেও সামাজিক
অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক সকল বিষয়ে আলোচনা হয়। জাকের পার্টির সমস্ত কর্মসূচি শুরু হয় কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিলের মধ্য দিয়ে, শেষ হয় মিলাদ মাহফিল কিয়ামের মধ্য দিয়ে, দাওয়াতের মাধ্যমে, কিছু খাবারের মাধ্যমে। এটাই হলো জাকের পার্টির ব্যতিক্রমী উদ্যোগ। যেহেতু আজকে এটা দেশব্যাপী কর্মসূচির অংশ, সারা বাংলাদেশে সকল জেলা মহানগর পর্যায়ে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল অসুস্থ পরিবেশে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বাংলাদেশের মানুষ, বিশ্ব মুসলিম উন্মার জন্য, এই মাতৃভূমি রক্ষার জন্য সারা দেশব্যাপী মহান আল্লাহর দরবারে এই বাংলাদেশের জন্য দয়া ভিক্ষা কামনা করার জন্য, বাংলাদেশের মানুষ যাতে আর নির্যাতিত না হয়, তাদের তাজা রক্ত যেন আর রাজপথে না দিতে হয়, একযোগে সারা বাংলাদেশে 64টি জেলায় 12টি মহানগরে সেই আজকে এই নেত্রকোনা কেন্দ্র উপজেলার মতো ইসলামী মহাসম্মেলন ঘোষণা দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজা? প্রিয় ভাইয়া আমার মাতৃভূমি বাংলা মা আজ অসুস্থ। বাংলা মায়ের প্রত্যেকটা শরীরে ক্ষত চিহ্ন দেখা যায়। স্বাধীনতা পরবর্তী এদেশে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকে বিভিন্ন উপায়ে রাজপথে রক্ত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, বিনিময়ে আমরা কিছুই পাই নাই। আমরা রাজপথে বুকের তাজা রক্ত দিয়েছি, সুবিধা নিয়েছে এক শ্রেণীর রাজনৈতিক নেতা কর্মীরা। সাধারণ মানুষ জীবন দিয়েছি, সুবিধা ভোগ করছে আরেক শ্রেণীর রাজনৈতিক নেতারা। এইভাবে আর কতদিন চলতে পারে? একটা সুরাহা হওয়াই উচিত। এদেশে আদর্শ যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, আপনার নিজেকে আগে আদর্শিত করতে হবে। আপনি যদি এই দেশটাকে পবিত্র করতে চান, তাহলে আপনার নিজেকে আগে পবিত্র করতে হবে। আমরা সকল কথাই শুনি, 53 বছর যাবৎ আমরা শুনে আসছি, এই শোনার একটা শেষ হওয়া দরকার। 52তে রক্ত দেওয়া হয়েছে, 71-এ রক্ত দেওয়া হয়েছে, 2024 সালে বৈষম্য দূরীকরণের জন্য আমার ভাইয়েরা কি তাজা রক্ত তাই না ঢেলে দিল। এই 3 মাসে আমরা কতটুকু কি পেয়েছি, 53 বছরে আমরা কতটুকু পেয়েছি, সকল কিছুই আপনাদের জানা। আমি মনে করি একটা সুস্থ রাজনৈতিক ধারা যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, এই দেশটাকে যদি আপনি সোনায় রূপে পরিণত করতে চান, দেশকে যদি আপনার সোনায় সোহাগে করতে চান, শৈশব সমলা সুন্দর সুফলা সুজলা বাংলাদেশ যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, সবার আগে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সবার আগে আপনার নিজের পবিত্রতা আনয়ন করতে হবে। আর সেই নিজের পবিত্রতা আনয়নের জন্য আপনার প্রয়োজন একটা পবিত্র নেতা। আর সেই পবিত্র নেতা বর্তমান সময়ে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম জনাব জননেতা জনাব মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। আপনারা কেউ বিশ্বাস করেন আর না করেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি কাজা ফরিদপুরি কাবলাদান হুজুরের অরজাত সন্তান। ওনার জীবন কথা, ওনার ইতিহাস, জাকের পার্টির 35 বছরের ইতিহাস আপনারা একবার পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন। এই কেন্দ্র উপজেলার আমার মনে হয় 60% লোক বিশ্ব ওলি কাজা ফরিদপুরি কাবলাদান হুজুরের বিশ্ব জাকের মঞ্জিলে গেছেন। আপনারা জানেন, আপনারা বুঝেন, আপনারা দেখতেছেন সকল হাল। সুতরাং এই সময়ে সেই বাংলা মায়ের অসুস্থতা থেকে যদি সুস্থ করতে চান, তাহলে জাকের পার্টির পতাকা তুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদা রাজগাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি ওনার একটা ভাষণ উনি বলেছিলেন যে বাংলা মায়ের গর্ভধারণের পূর্বে রক্তপাত শুরু হয়েছে, গর্ভপাতের গর্ভব্যথা উঠেছে, বাংলা মায়ের গর্ভব্যথা উঠেছে, রক্তক্ষরণ এখনো হয় নাই। সামনে বাংলা মায়ের রক্তক্ষরণ হবে, নতুন শিশু দুনিয়াতে আসবে, নতুন সভ্যতা আসবে। সেই রক্তক্ষরণ থেকে যদি আমরা বাঁচতে চাই আর দেশবাসী যদি বাঁচতে চায়, তাহলে একমাত্র শান্তির প্রতীক জাকের পার্টির পতাকা তুলে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তবে প্রশ্ন আসে, এত বড় বড় কথা বলেন, জাকের পার্টিকে তো রাজপথে দেখি না।
প্রশ্ন করতে পারেন। জাকের পার্টি রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে। তবে সেটা কোন অরাজনৈতিক অস্থিতিশীল গাড়ি ভাঙ্গা, ঘর ভাঙ্গা, দোকান ভাঙ্গা, হত্যা, লুটতরাজ, বোমা হামলা ইত্যাদিতে জাকের পার্টি নাই বিদায় আপনাদের মনে হয় জাকের পার্টি রাজপথে নাই। আজকে এত বড় অনুষ্ঠান হয়ে গেল, এত সুন্দর সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠান হয়ে গেল, কোন বিশৃঙ্খলা নাই। আজকে কি আমরা রাজপথে আছি না? আমরা কি রাজপথের বাইরে? এটা আসলে আমাদের বিবেক বুদ্ধি লোপ পাইছে। আমরা গতানুগতিক ওই রাজনীতিতেই পছন্দ করি যে রাজনীতিতে গাড়ি ভাঙচুর, যে রাজনীতিতে কলেজে ককটেল, কলেজে হল আপনার দখল, এই ধরনের রাজনীতি আমরা সবাই দেখে অভ্যস্ত। মিলাদ, কিয়াম, কুরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে আলোচনা হবে, সেখানে আমরা আমল করব, ইহলৌকিক মুক্তি লাভ করব, পরলৌকিক মুক্তির জন্য কিছু কামাই করব। সেই ধরনের অনুষ্ঠানকে রাজপথের অনুষ্ঠান আমরা বলি না। তবে কথায় আছে, দ্বৈতকার হাতি যদি রাস্তাতে হেঁটে যায় আর সেই হাতির পিছনে কুকুর যদি গেউ গেউ করে, হাতির কোনো কিছু যায় আসে না। সুতরাং আজকের এই মহৎ অনুষ্ঠান ইসলামী সম্মেলন রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য নয়, পরিস্থিতির দিক বিবেচনা করে দু একটি কথা বললাম। আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে উদাত্তভাবে আহ্বান করব, আগামী যে পরিস্থিতি আসতেছে সেই পরিস্থিতিতে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী তৈরি করে রেখেছে। যদি প্রয়োজন হয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি বৈশ্বিক কোন আক্রমণ আসে, এই দেশকে যদি আবারও কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, জাকের পার্টির নেতাকর্মীরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। শুধু পীরজাদা আলহাজ কাজী মেজবাইজান মুজাদ্দিদি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমামের একটা হুকুমের অপেক্ষায় জাকের পার্টির সকল নেতা কর্মীরা নীরব নীরব বিপ্লবের অপেক্ষায় অপেক্ষমান। তাই আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আসুন। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ইসলামী ঐক্য ফ্রন্টে ডাক দিয়েছেন, সকল ধর্ম, বর্ণ, গোত্র, সকল দল মত পরিহার করে একমাত্র শান্তির পতাকা দল জাকের পার্টির পতাকা দলে আমরা আশ্রয় নেই। আগামী দিনে নিজেকে পরিপূর্ণভাবে আদর্শ ব্যক্তি, পবিত্র ব্যক্তি হিসাবে তৈরি করে তুলি, সমাজ ব্যবস্থাকে পবিত্র করি, সমাজে আগাছা দূরীকরণ, রাষ্ট্রীয় আগাছা দূরীকরণ, রাষ্ট্রীয় উন্নতি, মাতৃমায়ের সমস্ত অসুস্থতা দূর করে একটা সুন্দর সুস্থ পরিবেশ, সুন্দর সুস্থ আদর্শ কেন্দ্রিক রাষ্ট্র আমরা গঠন করি। তার জন্য জাকের পার্টিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চন কামরুল ভাইকে আজকের দেশের এই ক্রান্তি লগ্নে বাংলা মায়ের এই প্রসব বেদনায় জাকের পার্টির প্রয়োজনীয়তা নেত্রকোনাবাসীর উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আজকের এই দাওয়াতি মাহফিলে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মহা হুকুম মাথায় নিয়ে নেত্রকোনায় আগমন করেছেন, এই মুহূর্তে তিনি আমাদের সামনে বক্তব্য রাখবেন। তাই আমি অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ করছি জনাব জিয়াউর রহমান জিয়া ভাইকে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট। জনাব জিয়াউর রহমান জিয়া ভাই, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈশ্বরী খাতুন ফরিদপুরি, ঈশ্বরী খাতুন ফরিদপুরি, জাকের পার্টি বিশ্বস্তরী মহাসম্মেলন 2025। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বরী খাজা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ। মঞ্চ উপবিষ্ট জাকের পার্টি নেতৃবৃন্দ, প্রধান বক্তা, দূরদূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা,
সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাদেরকে উপস্থিত করেছেন। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি দেখেন, আমরা কোনো নাটকের মঞ্চে যাই নাই, আমরা কোনো যাত্রাপালায় যাই নাই, আপনার বন্ধু নবীর মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে এখানে এসেছি। আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আমরা অতি ভাগ্যবান এই জন্য, যেই দয়াল নবীজি কুল কায়নাতের নবী, নবীদের নবী, 18,000 মাখলুকাতের নবী, সমস্ত নবীগণের নবী উম্মত হতে পেরে আমরা অতি ভাগ্যবান। আরো ভাগ্যবান যেই পীরের কদমে যেয়ে থাকেন, কামেল মুকাম্মেল অলির কদমে যদি যেয়ে থাকেন, তাহলে আমরা ভাগ্যবান। এই বাংলাদেশ সেদিকে যাব না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানির দেশ, এই বাংলাদেশ খাজা এনায়েতপুরীর দেশ, এই বাংলাদেশ 360 জন আউলিয়ার দেশ, এই বাংলাদেশ বিশ্বলি খাজা ফরিদপুরীর বাংলাদেশ। আমরা মুসলমান, তাদেরকে দিয়ে আমরা যারা জন্ম হয়েছি, আমরা কোনো না কোনো বাবা মায়ের সন্তান। ঠিক বাংলাদেশে যারা আমরা আছি, আমাদের ওলি আল্লাহর পরিচয় কিন্তু দিতে হবে। দিতে হবে কি হবে না? যদি দিতে যান তাহলে ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে। যদি আমরা ওলি আল্লাহকে মহব্বত করি, তাহলে আমরা দয়াল নবীর চরবত আমরা পাবো। আমরা এই বাংলাদেশের দিকে যদি তাকাই, সেই 52 থেকে 71 পর্যন্ত আমরা যাই। আমরা যুগে যুগে বৈরী রাষ্ট্রের আক্রমণ থেকে কিন্তু আমরা এখনো মাপ পাই নাই। কিভাবে অস্ত্র দিয়ে আক্রমণ এরকম না, আমাদেরকে অর্থনৈতিক, আমাদেরকে সাংস্কৃতিক, আমাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকেও বঞ্চিত করেছে। যেরকম আমি অল্প কথায় বলি, প্রায় মুসলমানদেরকে 200 বছরের পিছনে ইংরেজরা নিয়ে গেছিল, ইহুদিরা। যারা সুশিক্ষিত সমাজ, আপনারা বুঝবেন, তারা দরজা আটকে দিয়ে মুসলমানদেরকে আটকে রাখতো যে শিক্ষা মাদ্রাসা শুধু যাও, কিন্তু ঘরের মহিলারা মেয়েরা কখনো বের হইতে পারবে না। এবং কি আমাদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করে দেন নাই, অথচ তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করে আমাদেরকে এমন একটা অবস্থাতে নিয়ে গেছে, মুসলমানদেরকে আমরা প্রায় 200 বছরের থেকে আমরা বঞ্চিত। যার কারণে ওরা বুদ্ধি খাটিয়ে আমাদেরকে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। অথচ দেখেন, আমরা দয়াল নবীজির উম্মত হতে হয়েছি, কিন্তু আমার দয়াল নবীজির যিনি যাহা বলে গেছেন আমরা কিন্তু আসলে তা পালন করি না। আমার দয়াল নবীজি সংগঠন করেছেন কি করেছেন না? আমার দয়াল নবীজি ইয়াসরিব নগরীতে, ওই মক্কা ছিল বাক্কা, ওইখানে জন্ম হয়েছিলেন। ওই ইয়াসরিব নগরীতে অরাজকতার নগরী ছিল, ঠিক কিনা? এই অরাজকতা থামানোর জন্য আমার দয়াল নবীজি সংগঠন করেছিলেন, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল, ঠিক কিনা? এই হিলফুল ফুজুলের মাধ্যমে আমার দয়াল নবীজি রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করেছিলেন কিনা? অনেক মানুষ বলে ওলি আল্লাহর আবার দল দরকার কি আছে, কেন দল করে, ঠিক কিনা? কিন্তু তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, আমার দয়াল নবীজি হিলফুল ফুজুল করেছিলেন কিনা, সংগঠন করেছিলেন কিনা? ওটাই তো দল। এখন আসেন, আমার দয়াল নবীজি এত যুদ্ধ করলেন, এই আমাদেরকে কিছু লোক বলেন নবীজি নাকি আমাদের মতো নেই। আসলে কি উনি আমাদের মতো? এটা কি বিশ্বাস করা যায়? আমার দয়াল নবীজি পাক যন্ত্রণ দেখিয়ে গেলেন আপনাদেরকে, আমাদেরকে। এটা হলো কে? আমার দয়াল নবীজি সহ হযরত আলী, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন।
এবং কি আমাদেরকে পরিচয় করে দিয়ে গেলেন ইমাম হাসান হুসাইনের পক্ষে যারা থাকবে তাদের জন্য শাফায়াত দোয়া নবীজি করবেন। এখন আসি আমরা প্রশ্নে, আমরা যেরকম আপনারা অনেক অনেক মাহফিল দেখেন, নবীজির মহব্বত যারা ওলি আল্লাহর ভক্ত আছেন তারাই কিন্তু নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই, আমরা কিয়াম করি, আমরা বাবা মার জন্য আমরা কান্দি কি কান্দি না? আজকে চিন্তা করে দেখেন আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর, আপনার বাড়ি নেত্রকোনা। যদি দয়াল নবীজি সৃষ্টি না হইতো এই মহব্বত আসতো না। দয়াল নবীজি পর্দা নেওয়ার পরে আসলো আউলিয়া কেরামগণ, এই আউলিয়া কেরামগণের কাছে যারা গিয়েছেন তারা কিন্তু জাকের ভাই জাকের বোন, পীর ভাই বলে আপনারা ক্রন্দন করেন, ঠিক কিনা? এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার সন্তান আপনার জন্য 6 মাস 1 বছর দোয়া করবে, কিন্তু এই তরিকার জগৎটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এই তরিকায় যদি থাকতে পারেন কিয়ামত পর্যন্ত আপনার উপরে সওয়াব রেসানি হবে। এই যা শিক্ষা দিয়ে গেলেন কে? আউলিয়া কেরামগণ। তাহলে আউলিয়া কেরামগণের কাছে যাওয়া দরকার আছে কিনা? এখন আসেন, তাওরাত, জাম্বুর, ইনজিল, কোরআন, সর্বশেষে কোরআন নাজিল হলো, ঠিক কিনা? এক বুজুর্গনে দিন এক আল্লাহর পাগল আল্লাহ কবুল, ওগো আল্লাহ তুমি তাওরাত দিলা, জাম্বুল দিলা, ইনজিল দিলা, এরপরে তোমার বন্ধুর উপরে তুমি কোরআন দ্বারা এক সময় কোরআন পড়তে না জানবে, কোরআনের ভাষা তারা না বুঝবে, তাদের অবস্থাটা কি? প্রশ্ন কি কঠিন না? এটা কি প্রশ্ন না? আমরা কিন্তু অনেকেই কোরআন পড়তে জানি না, ঠিক আছে, ঠিক কিনা? আলেম সমাজ কোরআন পড়ে, ওনারা বলে যায়, আমরা শুনি, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু আলেম বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা? এখন আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলে, বন্ধু তুমি ঠিক কথা বলেছো, এই কোরআনের মধ্যে কোরআন যারা পড়তে না জানবে আমি এটার মাধ্যম দিয়া দিছি, আমি যুগে যুগে আমার বন্ধুদেরকে পাঠাবো, তারা মুর্শিদ। আছে কিনা? কোরআনে আছে মুর্শিদ ধরার কথা? তারা কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে গেলে আমি কোরআনে যা বলেছি তারা বুঝতে পারবে, তারা জানতে পারবে। আল্লাহ বলে দিয়েছেন মুর্শিদ ধরার জন্য সেটা কামেল মুকাম্মেল হইতে হবে, ঠিক কিনা? এখন ইমাম হাসান হুসাইন যারা আমাদের যুবকদের সর্দার হবে, আজকে ইমাম হাসান হুসাইনকে যারা পরিকল্পিতভাবে হত্যা করলো, সেই থেকে ইসলাম 2টা ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হুসাইনি ইসলাম, একটা ইয়াজিদি ইসলাম। ইসলাম কিন্তু ঠিক আছে, কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তারা নামাজও পড়ছে, তারা ইমাম হাসান হুসাইনকে হত্যাও করছে, ঠিক কিনা? এবং কি শুধু তাই না, হযরত আলীকে খুতবার মাধ্যমে বকাও পর্যন্ত দেওয়া হয়েছে। তাদের নামাজ কি কবুল হবে? হবে? তারা যত বড় বুজুর্গ হোক না কেন। এখন আসি, আমার দয়াল নবীজি যতগুলো যুদ্ধ করেছেন, খায়বারের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধে কিন্তু অল্প সংখ্যক ইমানি সাহাবীদেরকে নিয়ে বিজয় অর্জন করেছেন। তখন চিন্তা করলো মুহাম্মদ তো প্রত্যেকটা যুদ্ধেই অল্প সংখ্যক লোক নিয়ে বিজয় অর্জন করে। তখন থেকে তারা পাঞ্জাবি পরা শুরু করলো, মাদ্রাসা খোলা শুরু করলো, টুপু মাথায় দেওয়া শুরু করলো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সেই থেকে আমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করছে, আজও পর্যন্ত আমাদেরকে মুসলমানদেরকে ধোঁকা দিতেছে, ঠিক কিনা? সাবধান থাকবেন আপনারা। আমরা 4 মাযহাব মানি, 4 তরিকা মানি, ঠিক কিনা? পৃথিবীর দিকও কিন্তু 4টা, আগুন পানি মাটি বাতাস 4টা। আমি সেই দিকে যাব না, বিশ্লেষণ অনেক বড়, আপনারা অল্প কথায় বুঝে নিবেন। আজকে যদি বাংলাদেশের দিকে তাকাই, আমরা কোনো দিকে তাকাইলে কিন্তু শান্তি নাই। একমাত্র শান্তি পাই যদি কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে কেউ যে থাকেন, সেইখানে কিন্তু শান্তি আছে। আমরা আমাদেরকে সেই এজিদ বাহিনীর প্রেতাত্মাগুলি পৃথিবীতে এখনো জীবিত আছে। আপনাদেরকে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের এলাকায় ঢুকে গেছে। ঢুকছে কি ঢুকছে না? আজকে আমাদের এলাকায় থেকে আমাদেরটা খেয়ে আমাদের ঈমান হরণ করা শুরু হয়ে গেছে।
সাবধান থাকবেন। আপনারা যে যে পীরের কদমে গেছেন, কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কদম ধরে যদি থাকেন, তাহলে আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার মা বোন ভাই বোনের ইজ্জতের খাতিরে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু ন্যায্য অধিকারের থেকে এখন পর্যন্ত বঞ্চিত। আজকে যদি আমরা তাকাই, যদি বাজারে যান, কেউ চাল কিনতে গেলে ডাল কিনতে পারে না, কেউ ডাল কিনতে গেলে মাছ কিনতে পারে না। বাচ্চা মায়ের সাথে কান্না করে, মা একটু মাছ খাবো। আজকে অবস্থার দিকে আপনারা তাকান, আমরা কোথায় আছি? যেই মানুষ আল্লাহ পাক এত প্রেম দিয়ে এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করলো, আজকে মানুষ মানুষকে আঘাত করে মেরে ফেলে, এটা কি মানে যায়? আজকে অন্যান্য ধর্মের দিকে যদি তাকাই, ইহুদিরা কিন্তু মারামারি করছে না, হিন্দুরা কিন্তু মারামারি করছে না, আমাদেরকে মুসলমানদের ভিতরে মুসলমান দিয়ে লাগিয়ে দিচ্ছে। এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। আমরা এই বাংলাদেশে আমার পীর কেবলা জান খাজা এনায়েতপুরীর কাছে ছিলেন, আপনারা জানেন। এই খাজা এনায়েতপুরী থেকে এই জাকের পার্টি খাজা এনায়েতপুরী আমার খাজা বাবাকে দান করলেন। আমার খাজা বাবাকে বললেন যে বাবা, আমার কাছে একটা দাওয়াত পত্র আছে, এইটা পৃথিবীর কারো কাছে না, এই দাওয়াত পত্রটাকে আপনাকে দেওয়া হলো। বাবা বলেন, জাকের পার্টি কি জয়, জাকের পার্টি কি জয়, জাকের পার্টি কি জয়। দাদা হুজুর এনায়েতপুরীর সাথে আমার খাজা বাবা 3 বার প্রতিধ্বনি দিয়েছিলেন। এই জাকের পার্টি নিয়েই আমার খাজা বাবাকে বিশ্ব জাকের মঞ্জিলে পাঠিয়েছিলেন। যেরকম আমার দয়াল নবীজি পৃথিবীতে আসছেন, তাকে আল আমিন বলে সবাই বিশ্বাস করতেন, কিন্তু যখন আল্লাহর হুকুমে কালামাত দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, তখন কেউ কালামা গ্রহণ করলো, কেউ করলো না। ঠিক কিনা? ঠিক। আমার খাজা বাবা যখন 88 জমিনে অজপাড়া এই জাকের পার্টি নিয়ে গেলেন, কিন্তু প্রকাশ করলেন কিন্তু পরে। আমার দাদা হুজুরের বাতিল ইঙ্গিতের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর সময় গভীর রজনীতে আমার খাজা বাবা বললেন, বড়ইতলায় সবাই আসেন, জাকের পার্টি দান করলেন। তারপরে খাজা বাবা বললেন, এটা নূহ আলাইহিস সালামের তরি, এই তরিতে যারা থাকবে ইহকাল পরকাল তারা তারাক্কিতে মানে ভালো থাকবেন। আমরা যারা জাকের পার্টি করি, আমরা কি ভালো আছি না? আমরা কি কেউ মামলার আসামি? আমরা কোন রাষ্ট্রদ্রোহিতার কাজ করি? আমরা কারো ঘরে আগুন দিয়েছি? আমরা কোন মার্কেট পুড়িয়ে দিয়েছি? আমরা কোন গাড়িতে আগুন দিয়েছি? আমরা কোনটাই যাই নাই। আমরা মুসলমান যারা আছি, আমি সবাইকে বলি, যে যে তরিকার কাজই করেন না কেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার এক কালেমার দাওয়াতে যদি থাকেন, তাহলে কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। সেই কালেমাই হলো আমার ফরিদপুরি নিয়ে আসছেন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সুসংগঠিত করার জন্য জাকের পার্টির মাধ্যমে। এই জাকের পার্টির মাধ্যমে আমরা এই রাষ্ট্র, যদি বহির কোন রাষ্ট্র আক্রমণ করতে চায়, এই রাষ্ট্রের প্রতি যদি কোনো কারো রাঙা চোখ থাকে, তাহলে আমরা জাকের পার্টির মাধ্যমে এই দেশবাসীকে নিয়ে, সমস্ত তরিকতপন্থী ভাইদেরকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্র আমাদের মা। যদি এই মায়ের পরে কেউ আঘাত করতে চায়, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যানের মাধ্যমে তার হুকুম নিয়ে আমরাও নেমে যাবো ইনশাল্লাহ। আমরা পবিত্র একজন আল্লাহ লরির কাছে গিয়েছি, উনি যাই শিক্ষা দিয়েছেন, আমরা হানাহানি বিশ্বাস করি না, আমরা রাহাজানি বিশ্বাস করি না। সমস্ত আলেমুল আমাদের কাছে আমার একটা আরজি আছে, আপনারা সবাই একই সাথে বসে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান ডাক দিয়েছে জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট, আপনারা অতি শীঘ্র আপনারা এই ইসলামী ঐক্য ফ্রন্টে যোগ দেন। আজকে রাষ্ট্রের দিকে চারিদিকে তাকায় দেখেন, অবস্থা কিন্তু ভালো না। জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান কিন্তু আরো 5 বছর আগে থেকে কিন্তু বলছেন, ঠিক কিনা? আজকে অবস্থার দিকে যদি তাকাই, কারো জীবনের নিরাপত্তা কিন্তু নাই।
এই নিরাপত্তা থাকার জন্য সমস্ত জাকের বাইরে আছেন, যে যে তরিকা আছেন, আপনারা একত্রিত থাকবেন। আর জাকের পার্টির যারা আছেন, প্রত্যেক অঙ্গ সংগঠন, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, যে যে সংগঠন করেন, আপনারা সবাই একত্রিত থাকবেন মূলধনের মাধ্যমে। যদি কোনো খবর আসে, হুকুম আসে, আপনারা একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়বেন জাকের পার্টি মহামান্য চেয়ারম্যানের হুকুমে। আর মানা যায় না, দুঃখ কষ্ট আর সহ্য হয় না। যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশ ওলি আল্লাহর দেশ, তাদের ইজ্জত রক্ষা করার জন্য যা করার দরকার আমরা কিন্তু জাকের পার্টির মাধ্যমে তাই করব। সামনে মহাপবিত্র 2025-এর বিশ্ব মহাসম্মেলন। এই সম্মেলন ওলি আল্লাহর মজলিস, সমস্ত পৃথিবীর ওলি আল্লাহগণ ওইখানে উপস্থিত থাকবেন। থাকবেন কি থাকবেন না? আরে ভাই, ওলি আল্লাহর কাছে তো ওলি আল্লাহরাই যায়। থেকে আপনারা কেউ দূরে যাবেন না, প্রত্যেকে কিন্তু এই তরিকার কাজগুলি করবেন, তবেই বুকায় টোকা দিয়ে চলতে পারবেন। আমি সাক্ষী, এমন কোন মায়ের শক্তি নাই, বাবার শক্তি নাই কারো আপনাকে গুলি করে গুলিটা অন্যদিকে চলে যাবে যদি আপনার আপন মুর্শিদের তরিকার কাজ যদি পরিপূর্ণ করেন। আর একটা কথা বলে, এই বাংলাদেশ আমাদের দেশ, রাষ্ট্রদ্রোহিতা কোনো কাজ করবেন না। আর একটা আমার আলেম ভাই বলে গেছেন, আমি আমার পীর কেবলা জানার জমান মুবারক থেকে দেখা শুনছি, আমার খাজা বলতেন যে বাবা, যার উপরে বাবা মা রাজি খুশি আছে তার উপরে আল্লাহ আল্লাহ রাসূল রাজি খুশি। আপনার কেউ বাবা মাকে আঘাত করবো না, তাহলে আর জাকের পার্টি করেন না, ঠিক কিনা? আপনারা মুরব্বীদের সাথে যারা যুবক আছো, যারা নেশাগ্রস্তের দিকে যাইবা না। তোমরা যদি নেশাগ্রস্তের দিকে যাও ভাই, তাহলে কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না। আমরা এই বাংলাদেশ, যারা যুগে যুগে ক্ষমতায় এসেছিল, তারা কিন্তু মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছিল। তারা আসার আগে দরজা খোলা ছিল, আসো তোমার কি সমস্যা আছে আমি দেখবো, কিন্তু ক্ষমতা আসার পরে দরজাগুলি টাস টাস করে বন্ধ করে দিয়েছে, কারো খবর নেয় নাই। জাকের পার্টির মাধ্যমে আমরা দাওয়াত দিয়ে গেলাম, আপনারা শান্তিতে থাকার জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য, সন্তানকে সুশিক্ষিত করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য জাকের পার্টি ঐক্যফ্রন্টে আপনারা যোগ দেন। আমি আর বক্তব্য অন্যদিকে যাব না। আপনাদেরকে যত আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। আজকে দেখেন, আমরা যদি পীরের কদমে না যাইতাম, আমরা এখানে বসতে পারতাম না, ঠিক কিনা? এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাটা এমন একটা তরিকা যেখানে দুরুদ এত এত বেশি, এত চোখের পানি আসে, এটা কল্পনা করা যায় না। আল্লাহ পাক কিন্তু চোখের পানিকে পছন্দ করেন, ঠিক কিনা? তা আমাদেরকে যেন আল্লাহ পাক দয়া করে কবুল আর মঞ্জুর করে। আপনারা এলাকার নেতৃবৃন্দের সাথে মহাপবিত্র বিশ্ব সম্মেলনে আপনারা উপস্থিত থাকবেন, আপনারা সবাই থাকবেন। আপনাদেরকে সবাই যেন আপনারা ভালো থাকেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ, গভীর রজনী হয়ে গেছে, আমাদের অনেক গুনার ভার নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের পিতামাতা যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দিও। আমাদের প্রত্যেকের পীরের খাতিরে তুমি তাদেরকে মাফ করে দাও। আমরা যেন জীবনে আর কোনো ভুলের দিকে না চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ যেন পড়ি, এটা আমাদের করতেই হবে। কিন্তু আমি আর অন্যদিকে যাব না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন জিয়া ভাই। এ পর্যায়ে আমাদের আজকে অনুষ্ঠানের মোনাজাত হবে। মোনাজাতের আগে এই জলসার সম্মানিত সভাপতি, আজকে এই আয়োজন কমিটির সম্মানিত সভাপতি, নেত্রকোনা জেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক, কেন্দুয়া থানার জাকের পার্টি সম্মানিত সভাপতি মোহাম্মদ সৌজারি ভাইকে আজকে এই সভা সমাপনী ঘোষণা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বলী কাজাবাদ রুইপুরি জাকের পার্টি মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠিত 2025 সাল আজকে আজমুল ইসলামী জলসা। নারে তাকবীর। জাকের পার্টির প্রতিষ্ঠাতা
বিশ্বলী হযরত মাওলানা আল্লামা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরুল আজিজ কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকারী হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, আসন্ন বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে বিভাগীয় দাওয়াতি মাহফিলের কেন্দ্র থেকে আমাদের আগত নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ ওনারা এই ময়মনসিংহ বিভাগে আপনার অনেক কষ্ট করে এই সত্য ইসলামের দাওয়াত প্রচার করতেছেন। ওনাদেরকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ওনারা যে কষ্ট করতেছেন আমরা ওনাদেরকে সেই সমাদর সেই আপ্যায়ন সমাদর ইজ্জত আমরা প্রদান করতে পারি নাই। উপস্থিত জাকের পার্টির নেত্রকোনা জেলার সম্মানিত সভাপতি এবং আমার নেত্রকোনা জেলার জাকের পার্টি এবং সকল থানার নেতৃবৃন্দ, উপস্থিত আমার জাকের পার্টির ভাইয়েরা, এলাকার ব্যবসায়ীগণ, এলাকার মুরব্বিয়ান, এলাকার যুবক ভাইয়েরা, প্রত্যেকের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই বলতে পারেন যে জাকের পার্টিটা কি কার্যক্রম আপনারা মাগরিব থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। এটা আমাদের বাস্তব, এটা কোনো শুনো না, এটা কোনো বলা না। আমরা যে কার্যক্রম করেছি, যে আমলগুলো করেছি, এটা অন্য কোনো পার্টিতে, অন্য কোনো দলে নাই। সংক্ষিপ্তভাবে একটা কথা আমি বলি, কোন পার্টিতে, কোন দলেই আপনার আমার পিতা মাতার জন্য দোয়া করা হয় না, করা হয় না। আমি যত পাপী হই না কেন, আমি মাহফিলে এসে আমি যখন দোয়া করবো, মিলাদ মাহফিল করবো, ওজিফা কালাম করে করবো, আল্লাহ পাকের কাছে হাত তুলবো, অবশ্যই আল্লাহ পাক মাহফিলের কাছে আমাদের পিতা মাতাকে মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল যে অন্যান্য পার্টি এই জাকের পার্টি একটা আপনার অন্যরকম পার্টি। জাকের পার্টি একটা আদর্শগত পার্টি। বাইজানগঞ্জ বলছেন আমরা রাস্তা ভাঙ্গি না, আমরা পরের সম্পদ লুণ্ঠন করি না, আমরা কারো মাথায় বাড়ি দিই না, আমরা কারো হক নষ্ট করি না। এটা একটা পবিত্র পার্টি। 1989 থেকে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় একটা চালু করে আপনার কর্মী তৈরি করেছেন, আদর্শ কর্মী তৈরি করেছেন। তাদের দ্বারা রাস্তায় কোনোদিন লুটপাট হয় না, রাস্তা ভাঙে না, পারিবারিক সরকারি সম্পদে আগুন দেয় না। এটা একটা আদর্শ পার্টি। আদর্শ পার্টি ছাড়া আদর্শ দল গঠন করা যায় না। জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় এমন একজন আদর্শ নেতা, উনি একজন বিশ্ব নেতা, বিশ্ব মানবতার শান্তিকামী একমাত্র নেতা আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। ইসলাম যেমন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শুধু মুসলমানের জন্য নয়, জাকের পার্টি তত্ত্ব মুসলমানের জন্য নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের জন্য নয়, তামাম সৃষ্টির জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম সৃষ্টির জন্য ওলি আল্লাহ সকল, তামাম সৃষ্টির জন্য আমার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। উনি এই সকল মানবতার জন্য, মুক্তির জন্য উনি আপ্রাণ চেষ্টা করতেছেন। সামনে আসতেছে আমাদের একটা মহামসিবতের সময় আসতেছেন। আপনারা দেখতেছেন যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করার জন্য একটা শ্রেণী লেগে আছে, একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য। আমরা সেইটা পছন্দ করি না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করতে চাই এবং বসবাস করতেছি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষদের নিয়ে গড়াই জাকের পার্টি। যাই হোক, এই জাকের পার্টিতে আসার জন্য আজকে আমাদের যে মিশন প্রধান যা আপনাদেরকে আহ্বান করছেন, আপনারা চিন্তা করেন, অনুভব করেন, বাঁচতে হলে আমাদের এই জাকের পার্টি আদর্শ পার্টি ছাড়া, সৎ পার্টি ছাড়া আমাদের কোথায় বাঁচার কোন উপায় নাই। আমার হিজবুল্লাহর ইমাম বলেছেন যে দাদু ভাইরা আপনারা ঘরে ঘরে পৌঁছে দেন জাকের পার্টি, যাতে তার নামটা শুনেন, কেউ আসবে না আসবে তাদের আমাদের যায় আসে না, কিন্তু তারা যেন বলতে না পারে যে আমরা তো জাকের পার্টির কথা আমরা শুনি নাই। আপনারা জাকের পার্টির কথা অবশ্যই শুনছেন। হিজবুল্লাহর ইমাম আমাদেরকে কি বলছেন? একটা শিশু দুনিয়াতে আসে, পাপাচারে লিপ্ত হয়, কারণ সেই শিশুটা কাঁদতে থাকে। আপনারা যখন দুনিয়া থেকে বিদায় হবেন, একটা শিশুর মতো পবিত্র হয়ে হাসতে হাসতে আপনার আল্লাহ পাকের কাছে চলে যাবেন। সেইটাই হলো জাকের পার্টির শিক্ষা। যাই হোক, অনেক কাজ হয়ে গেছে। আপনারা আসছেন, এই ব্যবসায়ী মহল আসছেন, যারা আসছেন প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মাহফিলের শেষে তাবারকের ইন্তজাম আছে, আখেরি মুনাজাত করা হবে, আপনারা সুশৃঙ্খলভাবে তাবারক হবেন। আমরা দাওয়াত দেই, এটা আমাদের মেহমানদি করার ক্ষমতা নাই। আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ। দাওয়াত দিলে কিছু না কিছু খাওয়াতে হয়। মিলাদ মাহফিল বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিল বললে কিছু না কিছু খাওয়াতে হয়। আমরা একটু অল্প তাবারকের ইন্তজাম করছি, আপনারা প্রত্যেকে তাবারক খেয়ে যাবেন। যাই হোক,
জাকের পার্টির পতাকাতে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হলো। হিজবুল্লাহ ইমান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় 2025 বিশ্ব ইসলামী মহাসম্মেলন ডাক দিয়েছেন 8, 9, 10, 11 ফেব্রুয়ারি। এই তারিখগুলা আপনারা মনে রাখবেন এবং গড়ে গড়ে এই জাকের পার্টির এই মহাপবিত্র বিশ্ব মহাশয়টা আপনারা গড়ে গড়ে পৌঁছাবেন। আমরা কাভার করেন, আপনাদের সেই হিজবুল্লাহ ইমামের হুকুম মতো কাজ করতে পারি, হুকুম মানতে পারি, তাহলে আমরা বাঁচতে পারবো। যাই হোক, এখন আগের মনোনয়ন করা হবে, আগের মনোনয়নের পরে তারপরে প্রত্যেকে তারপর খেয়ে যাবে। এবারে আমি আমার এসকাল মহাসভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। এখন মনোনয়ন করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আসেন শেষ বেলায় প্রিয় নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আজানে শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে আপনার কে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগালুল্লাহ বিকামালিহি এটা সরা দাও হাসনাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইয়া কামুবান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজাইল্লা রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে বসেন। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 12টা বাজতে চলল। এখন মোনাজাত হবে। পীর কেবলা জান হুজুরের শিক্ষা অনুযায়ী আহাদ ভাই আপনারা সালাম দিছি। আহাদ ভাইয়ের আব্বা অসুস্থ, ওনার জন্য দোয়া বিকাশিত কাজে দোয়া করতেন, আর আমার আব্বা অসুস্থ, ওনাদের জন্য একটু দোয়া করতেন। অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছে। আমাদের কার্নিস ভাই আমরা আসার পর থেকে অক্লান্ত পরিশ্রম করছে, আমরা দেখছি। কার্নিস ভাইয়ের আব্বা আম্মা নাই, তার জন্য দোয়া করবেন। কবির মাস্টার ভাই অসুস্থ, আহাদ ভাই ফোন করলেন, তার বাবা অসুস্থ, দোয়া চাইলেন। সুরজ ভাইয়ের মেয়ে ছাত্রী ফন্ডের সভানেত্রী, ছাত্রী ফন্ডের থানা সভানেত্রী সুরজ ভাইয়ের জামাই রিয়াদ, সে বারবার ফোন করে তার স্ত্রীর জন্য দোয়া চাচ্ছে, তার জন্য দোয়া করবেন। আমাদের এক ভক্ত ভাই লক্ষণ, সে অসুস্থ, আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন।
আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের জিয়া ভাই, তেনার আব্বা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। মোনাজাতের আদব বসে মোনাজাত করতে হয়, চেষ্টা করবেন সম্ভব হলে বসে মোনাজাত করার জন্য। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ প্রশাসনের ভাইদের জন্য আমরা দোয়া করি, আমাদেরকে কোরআনের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করি। দোকানদার ভাই, বাজারে দোকানদার ভাইরা, তাদের জন্য আমরা দোয়া করবেন। যে যেখানে আছেন সকলেই জাহেরি হাতের সঙ্গে দিলের হাত তুলে জীবনের শেষ মোনাজাত মনে করে, ঠোঁটে কান্না চোখে পানি নিয়ে, আপনার আমার জন্য জীবনে কারবার শেষ মোনাজাত, দ্বিতীয়বার মালিকের দরবারে হাত বাড়াবার সুযোগ সুবিধা আপনার আমার জীবনে নাও আসতে পারে। জিন্দেগির শেষ মোনাজাত মনে করে, ঠোঁটে কান্না চোখে পানি নিয়ে আবারও মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখেন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল নেত্রকোনা জেলার অন্তর্গত কেন্দুয়া উপজেলার এই বাজারের পাশে বিশাল মাঠ। রাব্বুল আলামিন কান্নিস ভাইয়ের বাসার সামনে তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আজকের এই জান্নাতি বাগান মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি আজিমুশান জলসা আজিমুশান মাহফিল জাকের পার্টি সকল সহযোগী সংগঠন নেত্রকোনা জেলার ব্যবস্থাপনায় আসর থেকে মাগরিব থেকে এশা থেকে রাত্র 12টা বেজে গেল। দেখেন কত দূর দূরান্ত থেকে আমার ভাই বোনেরা আসছে। আল্লাহ ক্ষুধার কথা মনে ছিল না, চোখে ঘুম ছিল না, চাতক পাখির নাই তাকায়া তাকায়া তোমার শানে, তোমার বন্ধুর শানে আলোচনাগুলো শুনতেছিল। শেষ বেলায় তোমার বন্ধুকে দ্বারা সালাম দিয়েছি। এখানে জিকির আজকার হয়েছে, পাক কালাম ফাতিহা শরীফের আমল হয়েছে, উলামা ইকরাম আলোচনা করেছেন, আমি গুনাহগার কিছু আলোচনা করেছি, নেতৃবৃন্দ আলোচনা করলেন। আমাদের সকল আমল আলোচনার ভুল বেয়াদবি মাফ করো, কবুল করো, সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মুবারকে নজর পৌঁছায়া দাও। সওয়াব পৌঁছাই দিও নবীজির আলাউলাদ আলা সাহাবা জুজ মুতাহারাত খুলাফায়ে রাশিদিন আশারা মুবাশশিরিন আহলে বাইত রুজুদ খাতুন জান্নাত নবী নন্দনী আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনাদের মহব্বতে পড়ে দশত কারবালায় তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য নবীজির আহলে বাইতকে ভালোবাসা যারা জীবন দিল, শহাদায়ে কারবালার আত্মার হুজুরে মেহেরবানি করে নজর পৌঁছায়া দাও। বদরে, খন্দকে, হুনাইনে, সিফফিনে, মুতার প্রান্তে, তাবুকে, খয়বারে যারা শহীদ হয়ে গেল, আল্লাহ শহীদানদের হুজুরে সওয়াব পৌঁছায়া দাও। কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, সাত্তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, আপন আপন নিসবতে সহবতে তামাম পৃথিবীতে যে যেখানে মাজার পাকে ঘুমায় গেল, প্রত্যেকের আরওয়া পাকের হুজুরে নজর পৌঁছায়া দাও। আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সরহন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, এনার 4 পুত্র খাজিন রহমত, এনার বিবি সাহেবান নিসবতে যারা ইন্তেকাল করলো, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি, সুফি মাওলানা ফতেহ আলী রাসূল নুমা রহমাতুল্লাহ আলাইহি,
কুতুবুল ইরশাদ মাওলানা সুফি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পারে আমার দয়াল দাদা হুজুর কেবলা জান শাহেন সাল্লামা খাজা এনায়েতপুরি দাদা হুজুর কেবলা জানের পাশে দাদি পীর আম্মা জান দয় চাচা জানরা যারা মাজার পাকে ঘুমায় গেল সকলের আরওয়া পাকের হুজুরে নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন সওয়াব পৌঁছাই দিও আমাদের আকা আমাদের সাহেব আমাদের দস্তগীর আমাদের আহনামা আমাদের চিরদর্দী বান্ধব যেই বান্ধবের ক্ষুধার খানা ছিল মুরিদ যিনি নিজে না খাইয়া মুরিদানদের খাওয়াইতেন নিজে না ঘুমাইয়া মুরিদানদের ঘুম পাড়াই দিতেন আমরা বান্ধবের সামনে দাঁড়ায়া মুসিবতের কথা বলো যখন আমরা কাঁদতাম কেবলা যেন আদর করে ডাক দিয়ে বলতো বাবা তোরাই যদি কাঁদবি আল্লাহ পাক আমারে কেন দুনিয়ায় পাঠাইয়া দিল রব্বুল আলামিন দেখতে দেখতে 24টি বছর হইয়া যায় আমার বান্ধবরে আর শরীয়তে হুজরা মুবারকে পাই না আল্লাহ আমার দরদি বান্ধব আমার কেবলা জান হুজুরের নূরে রওজা মুবারকে এই গোলামদের দুফোঁটা চোখের পানি কোটি কোটি সালাম কদম বসি আর মাহফিলের সওয়াব আমার জিন্দা বাবার নূরে রওজায় নজর পৌঁছায়া দাও কেবলা জান হুজুরের আব্বা আম্মা শেরপুর পাকুরিয়ার বারগরিয়ায় বাবার বড় ভাই আলহাজ আলতাফ হোসেন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বাবার বংশের মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিশেষ করে মারহুমা মাগফুরা বড় পীর আম্মা জান পীর আম্মা জান মরহুম বড়দুলা ভাই জান মারহুমা মেজবুবু জান খালামণি তালুই জান ময়াম্মা জান সহ তামাম পৃথিবীতে আমার বাবার যত আওলাদ দাওলাদাইন আমাদের পীর ভাই পীর বোন বাবার যত মুরিদান আমাদের সোনার জাকের ভাই জাকের বোন যেখানে ইন্তেকাল করলেন আল্লাহ বিশেষ করে এই নেত্রকোনার জেলার ভিতরে কত মানুষ এই তরিকতের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আজকের মাহফিলের সওয়াব আমার ভাই বোনদের কবরে পৌঁছায়া দাও এই জান্নাতি বাগান সাজাইতে গিয়া আমার ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি মেধা শ্রম দিয়ে যারা খেদমত করলো প্রত্যেকের বাড়ি ঘর গুলো আজিমুসান বানাইয়া দাও প্রত্যেকের খেদমত তোমার দরবারে কবুল করে নাও হাজিরানে মজলিস এই গভীর রজনীতে তোমার মায়ার বান্দা বান্দিরা যারা আমি গোলামের সঙ্গে হাত বাড়াইলো তাকায় দেখেন কারবা ঘরে মানা আমাদের ঘরে কারবা বাবা না তাম পৃথিবীর খবর এক সেকেন্ডে মোবাইল ফোনে নেওয়া যায় মা বাবা কবর কেমন আছে আমরা খবর জানি না রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু শাশুর শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন মিল মোহব্বতের মানুষ ভালোবাসার মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যেই জায়গায় বসে আমরা জান্নাতের বাগানে বসলাম কান্নিস ভাই তার বাবা নাই তার মা দুনিয়ায় নাই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও যারা ব্যবসা করে হালাল রুজির মধ্যে বরকত দাও বিশাল বাজারে কেন্দুয়া বাজারের সকল দোকানদার ভাইদের ব্যবসায় তারা কি দান করো সকল ভাইদেরকে দেখার জন্য হলো একটা বার আমার বাবার উরস শরীফে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন এই কেন্দু উপজেলা সদরে নেত্রকোনা জেলার উপরে খাস রহমত নাজিল করা বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছে
করেছেন, বিশেষ করে আমার দেশের পুলিশরা, বিডিআর, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ যারা আমার দেশের কাজ করে যাচ্ছে তাদের সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমার দেশের উপরে খাস রহমত নাজিল করো রাব্বুল আলামিন। গোটা পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, উপেক্ষিত, বঞ্চিত মুসলমানদের বিজয় দান করো। সকল মানুষকে জাকের পার্টির পতাকার নিচে সমবেত করে দাও। আমার বাবার প্রতিষ্ঠিত জাকের পার্টির বিজয় দান করো আল্লাহ। জাকের পার্টির বিজয় না দেখাইয়া এই গোলামদের কাউরে কবরের ডাক দিও না গো আল্লাহ। আগামী মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আমরা যেন যেতে পারি, সর্বোচ্চ খেদমত করে যেতে পারি, সেই তৌফিক আমাদের দান করো আল্লাহ। আমার বাবা রেখে জামানত আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। বাবার মুখপাত্র, বাবার প্রতিচ্ছবি, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। খাজা মিয়া জাজাজান মুজাদ্দিদি, খাজা মেজো জাজান মুজাদ্দিদি, বাবার মহা সম্মানিত হালেবাদ সকল সদস্যগণকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। জাকের পার্টি বহির্বিশ্ব ডোনার কাউন্সিল, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, সর্বস্তরের নেতা কর্মী, আশেকান, জাকেরান ভক্তবৃন্দ, আমার ভাই আহাদ ভাই তার আব্বা অসুস্থ, দোয়া চাইলেন, সবাই কামেলা দান করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জিয়া ভাই, খবর বাড়ি থেকে আসো, তার আব্বা অসুস্থ আল্লাহ। হিজবুল্লাহর ইমামের হুকুম মাথায় নিয়ে বাড়ি ঘর ছেড়ে আমরা একসাথেই বাহির হয়েছি, কবে বাড়িতে ফিরবো জানি না। আমাদের প্রত্যেকের পরিবার পরিজনকে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। আমি গোলামের সঙ্গে যারা হাত বাড়াইলো প্রত্যেকের বাড়ি ঘর তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। আমার সঙ্গে যে সমস্ত ওলামায়ে কেরাম আসছে তাদেরকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও রাব্বুল আলামিন। আমার ভক্ত ভাই লক্ষণ দাদা অসুস্থ, দোয়া চাইলেন, আল্লাহ তুমি তো তোমার বান্দার হালত জানো, তাকে তো বাবার খাতিরে সবাই কামেলা দান করো। কবির মাস্টার বে অসুস্থ, দোয়া চাইলেন, সুস্থ করে দাও রাব্বুল আলামিন। সুরজ ভাই তার মেয়ে ছাত্রী ফন্ডের উপজেলার সম্মানিত সভানেত্রী, আমার বোন অসুস্থ, তার স্বামী বনানী পাক দরবার শরীফ থেকে বারবার দোয়া চাচ্ছে, আল্লাহ আমার বোনকে সেবায় কামেলা দান করো, সুস্থ করো, নেক হায়াত বাড়ায়া দাও রাব্বুল আলামিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইলিয়াস কাঞ্চন ভাই সহ মঞ্চে বসা এই জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমার সঙ্গে যারা হাত বাড়াইল, আমার পাগল ভাই বোনদেরকে তোমার কুদরাতি কদমে সুপার্দ করলাম। আমার ভাই বোনদের কাউরে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আমাদের অভাব দূর করে দাও, আমাদের জেকের দ্বার উন্মুক্ত করে দাও, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দাও, আমাদের প্রত্যেকের গরিবানা হাল দূর করে দাও। আজকের মাহফিলের তাবারুকে বরকতময় করো। রান্নার কাজে যারা কষ্ট করছেন তাদের খেদমত কবুল করো। আমার ভাই বোনদেরকে সহি সালামতে যার যার গন্তব্যে পৌঁছায়া দাও। কোন দিন মালাকুল মউত আমাদের ঘরে আসবে জানি না, যেদিন আজরাইল